নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা এই ভিডিওটা সত্যি ভাই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার জন্য। দেখো, ভ্যাকান্সি তোমাদের নতুন আসছে বা তোমাদের হচ্ছে টেন্টেটিভ ভ্যাকান্সি দিয়ে দিয়েছে, পড়াশোনায় মনোযোগ দাও, সব ঠিক আছে, কিন্তু যারা সাব ক্যাটাগরি চেঞ্জ করছো তোমরা অনেকেই আমাকে এই দুদিন ধরে ফোন করেছো এবং মেসেজ করেছো। তোমাদের কাছ থেকে কিছু কোয়ারিজ আমি জানতে পেরেছি। তা আমি যারা বলেছে আমাকে আমি মানে সঠিক তোমাদের কথা বলতে পেরেছি আশা করি, কিন্তু কিছু কিছু কথা বা মানে বলা আমার উচিত আমার সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য যারা ক্যাটাগরি চেঞ্জ করতে চাইছে। তা সত্যি কথা বলতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভুলগুলো যদি তোমাদের হয় তোমরা প্রিলি পাস করে যাবে, মার্ক করবে, মেন পরীক্ষা দেবে, মেন পরীক্ষায় পাস করে হয়তো ইন্টারভিউ দিয়ে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমরা চাকরিটা না পেলেও পেতে পারো। তা সেক্ষেত্রে আমি বারে বারে বলছি যে তোমরা কিন্তু পিআরবির অনেক নোটিশ তোমরা ভালোভাবে দেখছো না এবং তোমরা অনেকের মধ্যে তোমাদের অনেক কিছু কথা কিন্তু জড়িয়ে আছে, তোমাদের সেইগুলো আমি ক্লিয়ারিফিকেশন করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেলে তোমরা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। আমার এই চ্যানেলে তোমরা অথেন্টিক রিয়েল টাইম আপডেট পাবে এবং তোমাদের যাবতীয় কোনো রিক্রুটমেন্ট নিয়ে, বিশেষ করে ডব্লিউপি, কেবি, ডব্লিউপিএসসি, তোমরা সেই সমাধানগুলো পাবে, বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও পাবে এবং ক্লাসও পাবে, ঠিক আছে। তা দেখো, তোমাদের কিন্তু সাব ক্যাটাগরি চেঞ্জের জন্য আজকে 2 তারিখে তোমাদের যে লিঙ্ক সেটা কিন্তু দিয়ে দিল এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন এবং ডেট অফ বার্থটা দিয়ে সাবমিট করতে তোমরা পারবে। তা দেখো, নোটিফিকেশনে একটা জায়গায় খুব ভালোভাবে কিন্তু পিআরবি মেনশন করে দিয়েছে অনেক আগে, তোমরা এটা দেখছো না, যে দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভেরিয়েশন ডিপেন্ড আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য তোমাদের এই যে কোর্ট প্রসিডিং। অর্থাৎ এখানে কিন্তু পিআরবি সাব বলে দিয়েছে যে কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের পরে যদি মনে হয় যে সিলেবাসের পরিবর্তন, সরি সিলেবাস বলছি কেন, তোমাদের যে রেজাল্ট, ফাইনাল যে রেজাল্ট, সেই রেজাল্টটা তোমাদের পরিবর্তন হবে, তা তোমরা কি মানে পিআরবি সেই রাইটটা কিন্তু আছে, পিআরবি কিন্তু তাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু কোর্টের পরিবর্তন অনুযায়ী পরিবর্তন করতে পারে। সেই জায়গাটায় তোমরা অনেক কিছু রিকোয়েস্ট করলেও তোমরা যোগ্য বা অযোগ্য বা যাই হোক না কেন সেটা কিন্তু পিআরবি কখনোই শুনবে না। এখানে কিন্তু ভালো করে তারা নোটিফিকেশনে বলে দিয়েছে। এবার সব থেকে বড় বিষয়, তোমরা কিছু কিছু কথা আমাকে জিজ্ঞাসা করছে, আমি তোমাদের প্রশ্নগুলো বলি যে দাদা আমি ইডব্লিউএস আছি কিন্তু আমি ক্যাটাগরি অনুযায়ী এখন ওবিসি বি, তাহলে কি আমি এখন সাব ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো? দাদা আমি ফর্ম ফিল আপের সময় ওবিসি বি দিয়ে ফর্ম ফিল আপ করেছি, কিন্তু আমি মানে এরকমও অনেক স্টুডেন্ট আছে যে আমি ওবিসি বি এর জন্য কাস্টের জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু আমার সার্টিফিকেট এখনো পর্যন্ত হয়নি। তা চাকরি পাওয়ার পরে কি ভেরিফিকেশনের জন্য আমি যদি পিআরবিকে রিকোয়েস্ট করি তাহলে কি আমি মানে সুযোগ পেতে পারি? মানে জাস্ট মাথাটা জাস্ট ভাবো যে মানে তার কোনো সার্টিফিকেটই নেই, সে নিজেই ভেবে নিয়েছে সে ওবিসি বি বা ওবিসি এ, সেই কারণে সেখানে ইনপুট করে দিয়েছে এবং তার কথা হচ্ছে যে পরীক্ষায় ভেরিফিকেশনের পরে তাহলে কি কোনো সুযোগ দেয়, মানে তোমাদের ফাইনাল লিস্ট বেরিয়ে যাওয়ার পর যে ভেরিফিকেশন হয় তার কি কোনো সুযোগ দেবে, এরকম কিছু কথা। এবং অনেক এসসি এসটি স্টুডেন্টও আমি বুঝতে পারছি না এর মধ্যে জড়িয়ে যাচ্ছ, জড়িয়ে গিয়ে তোমার না দেখে সব কিছু বলছো। তা দেখো, এখানে সেকেন্ড লাইনে তোমার একটা কথা বলে দিয়েছে, ফর এনি আদার চেঞ্জেস অফ দ্য কাস্ট ক্যাটাগরি। অর্থাৎ তোমাদের কাস্ট ক্যাটাগরি নিয়ে কোনো চেঞ্জ যদি থাকে আদার দেন মানে ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসি ক্যাটাগরি এবং ক্যাটাগরি বি বাদে, ঠিক আছে, প্রেয়ার মাস্ট বি সাবমিটেড। দেখো এখানে লেখা আছে যে মাস্ট বি সাবমিটেড প্রপার ডকুমেন্ট, ঠিক আছে, তোমাদের সাবমিট করতে হবে প্রপার ডকুমেন্ট। এবার প্রপার ডকুমেন্টটা কি সেগুলো তোমাদের কিন্তু এখানে পিআরবি বলেনি। তার দরুন তারা কি বলেছে যে 1 থেকে 8 তারিখের মধ্যে তোমরা এই ডকুমেন্টগুলো তোমাদের সাবমিট করতে হবে ডিউরিং অফিস আওয়ার আইদার ফিজিক্যালি অর অনলাইন ফ্রম দ্য কনসার্ন ইমেল আইডি, ঠিক আছে। ক্যান্ডিডেট মেনশন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম অফ আওয়ার ইমেল, দেখো কেপিএসআই, ঠিক আছে। এই যে তাই এখানে কিন্তু পিআরবি ভালোভাবে মেনশন করে দিয়েছে। অনেকের কাছে আছে তোমাদের কিছু ডকুমেন্ট, ঠিক আছে, যারা ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছো বা যারা ইডব্লিউএস আছো কিন্তু ওবিসি এ বি কোনো জায়গায় হয়েছে তোমরা নতুন লিস্ট অনুযায়ী, তাদের কাছে প্রপার ডকুমেন্ট থাকলে তোমাদের পিআরবিতে ফিজিক্যালি যেতে বলা হচ্ছে, না হলে তোমাদের কিন্তু এই যে মেল অ্যাড্রেসটা দিয়েছে এই মেল অ্যাড্রেসটাই তোমাদের কিন্তু সাবমিট করতে বলা হয়েছে। তোমরা ভাই এই জিনিসটা দেখতেই পাচ্ছ না, অনেকে তোমরা না দেখে নিজেদের মধ্যে একটা নিজেদের রাজ্য তোমরা কিন্তু তৈরি করে ফেলছো। আমি আবারও বলছি, ভালো করে তোমরা কিন্তু নোটিফিকেশনটা পড়ো, তোমাদের কাছে কি প্রপার ডকুমেন্ট থাকলো সেটার থেকেও বড় কথা
পিআরবি সেটা অ্যাপ্রুভ করছে কিনা, সমস্ত মানে প্যারামিটার মেনে তোমাদের ওটা অ্যাকচুয়ালি কোনো সার্টিফিকেট ইডব্লিউএস ওবিসি হচ্ছে কিনা সেটা দেখো। এবং যারা ভাবছো যে তোমার ওবিসি নেই কিন্তু তোমরা ফাইনাল রেজাল্টের পরে যে কোনো কাস্টের হতে পারো, তোমরা পাবে, তোমরা কিন্তু কোনোদিন হবে না, তোমাদের কিন্তু মানে এই চাকরিটা তোমরা কখনোই পাবে না। এই ভুল ধারণাগুলো নিয়ে তোমরা থেকো না, তোমাদের বারে বারে আমি বলছি যে এই ভুল ধারণাগুলো নিয়ে থেকো না। তোমরা একদিন চাইলে তোমরা পিআরবিতে যেতে পারো, তোমরা মেল করতে পারো, ঠিক আছে। তা এখানে কিন্তু পিআরবি সেটা মেনশন করে দিয়েছে 8 তারিখ পর্যন্ত তোমাদের সময়, 8 তারিখের মধ্যে করো। আর রেজাল্টের ভেরিয়েশনটাও কিন্তু কোর্টের উপরে নির্ভর করছে, কারণ তোমাদের আবারও বলছি ওবিসি সংক্রান্ত নিয়ে ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু হয়নি, জাস্ট অনগোয়িং প্রসেসটা মানে তোমাদের এগোনোর কথা বলা হয়েছে। তার রেজাল্ট যদি পরবর্তীকালে চেঞ্জ হয়, ঠিক আছে, ধরো লিস্টে কারোর নাম থাকলো, এই যেমন ডব্লিউপি কনস্টেবল 2019-এ হয়েছিল, ডিলিস্টেড করে দিল 128 জনকে, ঠিক আছে, সেরকম করে দিলে তোমরা কেউ কিছু করতে পারবে না। তাই এই জিনিসগুলো তোমাদের ভাবা উচিত, ভালো করে প্রিপারেশন নাও ভাই, জীবনের দাম এবং একটা চাকরির মূল্য অনেক, এখনকার বাজারে এত কষ্ট করে তোমরা চাকরি পাবে, ভালো করে প্রপারলি পড়াশোনা করো। তা এইটুকুই তোমাদেরকে বলবো। এবং যারা আমার ডব্লিউপি কেপির ব্যাচে জয়েন হতে চাও, অবশ্যই তোমরা এককালীন 500 টাকার বিনিময়ে জয়েন হতে পারো। যারা কেপিএসআই ডব্লিউপিএসআই এর ব্যাচে জয়েন হতে চাও, এককালীন 1000 টাকার বিনিময়ে তোমরা জয়েন হতে পারো। তোমরা যদি ফাউন্ডেশন প্লাস মক ব্যাচে একসাথে জয়েন হতে চাও, মাত্র 300 টাকার বিনিময়ে তোমরা জয়েন হতে পারো। যারা যেই ব্যাচে জয়েন হতে চাও শুধুমাত্র তারাই তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো, কারোর কোনো জোড়াজুড়ি নেই। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সব কোয়ারিজের উপর ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।